আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো এক এক ফাংশন নিয়ে। এক এক ফাংশন জিনিসটা কি, সেটা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করব, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বুঝি এক এক ফাংশন জিনিস কি। আচ্ছা, ফাংশন তো আমরা চিনি সবাই, রাইট? ফাংশন আমরা চিনি, যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু টু এক্স, এটা একটা ফাংশন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা ফাংশন। এরকম অসংখ্য ফাংশন আমরা লিখতে পারি, মানে ফাংশন জিনিসটা আমরা চিনি। তাহলে ফাংশনের কি কি থাকে? ফাংশনের থাকে একটা ডোমেন, ফাংশনের থাকে কি একটা ডোমেন, এবং আরেকটা কি থাকে বলতো ভাই? রেঞ্জ থাকে। ফাংশনের একটা ডোমেন থাকে এবং একটা রেঞ্জ থাকে। ডোমেনকে আমরা কি বলি? ডোমেনকে আমরা বলি এক্স এর ভ্যালু। এটা সাইন এক্স, এখানে এক্স এর যতগুলো যেই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিতে পারবো সেটা হচ্ছে কি আমাদের ডোমেন, মানে যেই জিনিসগুলো আমরা ইনপুট দিতে পারবো একটা ফাংশনে। এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই সবগুলো ভ্যালুকে আমরা কি বলি ভাই? ডোমেন বলে থাকি। এবং এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা ফাংশনের যে ফলাফলটা পেতে, মানে আউটপুট যেটা আমরা পেতে কি, সেটাকে আমরা কি বলি ভাই? রেঞ্জ বলি। রেঞ্জকে আমরা কি বলি? ওয়াই। নরমালি যেমন ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা ফাংশন। এটা একটা ফাংশন। এই ফাংশনে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো আমরা পাবো সেই ভ্যালুগুলো কি? সেই ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন এবং রেঞ্জ আমরা চিনি, রাইট? এই জিনিসটা আমি ধরে নিতে পারি, তোমরা দুইটা জিনিস চিনো। তাহলে দেখো, এইটা ধর আমাদের একটা ফাংশন, এটা ধর আমাদের একটা ফাংশন। এখানে এইটা, এগুলো হচ্ছে ডোমেন, এগুলো হচ্ছে আমাদের কি? রেঞ্জ। ঠিক আছে? ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এই সবগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে ধরো ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। ঠিক আছে? ধরো তোমার ফাংশনে এমন একটা কেস আসছে যে এক্স এর একটা ভ্যালুর জন্য, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর তুমি একটা ভ্যালু পাইতেছো, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাইতেছো, একাধিক ভ্যালু পাইতেছো না। যেমন এখানে এক্স এর ভ্যালু যখন তুমি 1 বসাইছো তখন তুমি পাইছো 4, এক্স এর ভ্যালু যখন তুমি 1 বসাইছো তখন তুমি পাইছো 4, ওয়াই এর ভ্যালু 4 পাইছো। আবার যখন তুমি এক্স এর ভ্যালু 2 বসাইছো, ওয়াই এর ভ্যালু কি পাইছো? 5 পাইছো। একইভাবে যখন তুমি এক্স এর ভ্যালু 3 বসাইছো, ওয়াই এর ভ্যালু 6 পাইছো। অর্থাৎ এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর তুমি একটা ভ্যালু পাইতেছো। তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো? সেই ফাংশনটাকে বলবো এক এক ফাংশন। সেই ফাংশনটাকে আমরা কি বলবো? এক এক ফাংশন। এখন এক এক ফাংশন নয় কিভাবে? ধরো তোমার একটা ফাংশন আছে, ফাংশনটা ধরো এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এটা ধরো তোমার একটা ফাংশন আছে। তাহলে ফাংশনটা ধরো, তুমি ফাংশনে দেখো কি আছে। আচ্ছা দেখো, আমি এভাবে বুঝি, নর্মালি বুঝি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, একই কথা। ঠিক আছে? একই কথা। তাহলে দেখো তো, এখানে এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই, এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু কি পেতেছি? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি? 1 ই আসে। তাহলে এক্স এর ভ্যালু যখন আমরা 1 বসাইছি, ওয়াই এর ভ্যালু তখন আমরা কি পেতেছি? 1 ই পেতেছি। আবার ধরো আমরা এক্স এর ভ্যালু -1 বসাইলাম, এক্স এর ভ্যালু -1 বসাইলাম। ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে -1 এর স্কোয়ার কি বলতো? -1 এর স্কোয়ার কিন্তু 1। এখানে আমরা কি পেয়েছি? যখন আমরা এক্স এর ভ্যালু 1 বসাইছি তখন আমরা 1 পাইছি। আবার যখন আমরা এক্স এর ভ্যালু -1 বসাইছি তখন আমরা 1 পাইছি। অর্থাৎ এক্স এর দুইটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর একটা ভ্যালু পাইছি। এক্স এর দুইটা ভ্যালুর জন্য আমরা ওয়াই এর একটা ভ্যালু পাইছি। আলটিমেটলি এখানে কি হইছে? এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যাইতেছে। তার মানে কি ফাংশনটা কি ফাংশন হবে? হবে না। এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর যদি শুধুমাত্র একটা ভ্যালু পাওয়া যায়, মানে এক্স এর একটা ভ্যালু, ধরো তুমি এক্স এর মান 1 বসাইছো, পরে 2 আসছে, বা ও 2 ই আসছে ধরো। আবার তুমি যখন এক্স এর ভ্যালু -1 বসাইছো তখন আরেকটা ভ্যালু আসছে, যে কোনো কিন্তু সামথিং সামথিং কিছু একটা আসছে। এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাইলে সেটা এক এক ফাংশন। যদি এক্স এর একাধিক ভ্যালুর জন্য ওয়াই এর তুমি একটা ভ্যালু পাও, ওয়াই এর একটা ভ্যালু পাও, তাহলে সেটা কি হবে? এক এক ফাংশন হবে না। তাহলে এক এক ফাংশনটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? এক এক ফাংশনটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? এক্স এর একাধিক মানের জন্য, এক্স এর একাধিক মানের জন্য, মান এর জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেলে, একটি মান পাওয়া গেলে সেটা এক এক ফাংশন হবে না। একটি মান পাওয়া গেলে সেটা কি হবে না? এক এক ফাংশন হবে না। তো এক এক ফাংশন জিনিসটা আমরা বুঝে ফেলছি, খুব ইজিলি বুঝে ফেলছি, আশা করি বুঝছো। বুঝছো এটা? তাহলে বলো তো, কোন কোন ফাংশন সাধারণত এক এক ফাংশন হয় না? তিনটা ফাংশনের কথা বলবো। এই তিনটা ফাংশন যদি তুমি কোথাও দেখো, বুঝবে এটা এক এক ফাংশন নয়। প্রথমটা হচ্ছে স্কোয়ার ফাংশন। স্কোয়ার ফাংশন, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এটা এক এক ফাংশন হবে না। এটা কি হবে না? এক এক ফাংশন হবে না। কেন? একটু আগে মাত্র দেখাইছি, এক্স এর ভ্যালু যখন তুমি 1 বসাইছো তখন তুমি পেয়েছো 1, এক্স এর ভ্যালু যখন তুমি -1 বসাইছো তখনও পেয়েছো 1। অর্থাৎ এক্স এর একাধিক ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পেয়ে গেছো। এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে। পাওয়া গেলে সেটা কি এক এক ফাংশন হবে না। সেটা কি হবে না? এক এক ফাংশন হবে না। অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা কি নয়? একটা এক এক ফাংশন নয়। আরেকটা ফাংশনের যদি আমরা দেখি, মডুলাস অফ ফাংশন, মানে পরম মান ফাংশন। তাহলে দেখো তো, ধরো তোমার একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মোড এক্স, মোড এক্স।
এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কি হবে না, এক ফাংশন হবে না কেন? এখানে যদি তুমি 2 বসাও, এই ফাংশনে x এর ভ্যালু যদি তুমি 2 বসাও, তাহলে y এর ভ্যালু কি পাইবা? x এর ভ্যালু 2 বসাও, mod x mod 2 কি, মডুলাস অফ 2 মানে কি 2, তাহলে y এর ভ্যালু কি পাইতেছো 2 পাইতেছো, ইজি ব্যাপার। তারপরে দেখো, ধরো তুমি x এর ভ্যালু -2 বসাইলা, x এর ভ্যালু -2 বসাইলা, তাহলে মডুলাসের ভিতরে -2 দিলে কি হবে বলো তো? মডুলাসের ভিতরে যদি তুমি -2 দাও, তাহলে সেটা মডুলাস কি করে দেয়, পজিটিভ করে দেয়, তাহলে -2 এর জন্য তুমি কি পাইতেছো 2 পাইতেছো। কি হইলো আলটিমেট ব্যাপারটা, x এর একাধিক মানের জন্য, x এর একাধিক মানের জন্য, x এর একাধিক মানের জন্য তুমি y এর একটা মান পেয়েছো, যে x এর একাধিক মানের জন্য y এর একটা মান পাওয়া গেছে, তাহলে এটা কি হবে, এক ফাংশন হবে, হবে না এক ফাংশন, বুঝছো? আর একটা ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন, দেখো ত্রিকোণমিতিক ফাংশন, ধরো তোমার একটা ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল কি sin x plus 2, sin x plus 2, এটা তোমার একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক ফাংশনটা কি এক এক ফাংশন হবে না হবে না, আমাকে একটু বলো তো দেখি, তোমরা কি কি বলতে পারো। এই ত্রিকোণমিতিক ফাংশনটা এক এক ফাংশন হবে কি না? হবে না কেন? ধরো তুমি x এর মান 0 ডিগ্রি বসাইলে, x এর মান কি বসাইলা 0 ডিগ্রি বসাইলা, তাহলে 0 ডিগ্রি বসাইলে sin 0 প্লাস 2, এটা মানে কি sin 0 ডিগ্রি মান কত, sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0, sin 0 ডিগ্রি মানে কি 0, তাহলে 0 প্লাস 2 কি, 0 প্লাস 2 মানে 2। আবার ধরো তুমি sin এর ভ্যালু 180 ডিগ্রি বসাইলা, sin 180 ডিগ্রি মান কত বলো, sin 180 ডিগ্রি প্লাস 2, এটা মানে কি, এটা ভ্যালু কত, sin 180 ডিগ্রি মান ক্যালকুলেটর চেপে দেখো 2 আসবে, সরি 0 আসবে, sin 180 ডিগ্রি মান কত 0, তাহলে আমাদের এখানে আসছে কত 2, এটা আসছে 2 প্লাস 0 প্লাস 2 মানে কি 2, তাহলে দেখো তো এখানে কি হইছে, x এর একাধিক মানের জন্য, x এর মান আমরা কি কি বসাইছি 0 ডিগ্রি বসাইছি এবং 180 ডিগ্রি বসাইছি, দুইটা মান বসাইছি, দুইটা মানের জন্য আমরা y এর ভ্যালু কি পেয়েছি, একই পেয়েছি, y এর একটা ভ্যালু পেয়েছি, অর্থাৎ x এর একাধিক মানের জন্য আমরা y এর একটি মান পাওয়া গেল, সেটা এক এক ফাংশন হবে না, তাহলে এটা কি এক এক ফাংশন হবে, হবে না। তার মানে আমরা বুঝতাছি কোন এরকম স্কয়ার ফাংশন, মডুলাস ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন, এই ধরনের ফাংশন কি হবে না, এক এক ফাংশন হবে না। সাধারণত এই সব ফাংশন কি হয় না, এক এক ফাংশন হয় না, অন্য যত সব ফাংশন আছে সেগুলো এক এক ফাংশন হয়। যেমন ধরো তোমার একটা ফাংশন আছে f of x is equal to 2x plus 2 বা 2x plus 3 2x plus 5, যেটাই হতে পারে, অন্য যে কোনো ধরনের ফাংশন সাধারণত কি হয়, এক এক ফাংশন হয়, ঠিক আছে? এটা আমাদের এখন বুঝলাম। এখন বলো তো আমরা ম্যাথমেটিক্যালি এই ফাংশনটা কিভাবে করব, মানে এক এক ফাংশন কিভাবে প্রমাণ করব, আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করব? আমাদের তো বুঝাবে না, আমাদের কি প্রশ্ন দেবে এক এক ফাংশন কি ব্যাখ্যা করো, হায়ার ম্যাথে এই টাইপের প্রশ্ন আছে, হায়ার ম্যাথে এই টাইপের প্রশ্ন আসবে, তোমাকে একটা ফাংশন দিবে, সেই ফাংশনটা এক এক ফাংশন কিনা সেটা তোমাকে আইডেন্টিফাই করে বার করে বুঝাইতে হবে, মানে দেখাইতে হবে, ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমরা একটা মেথড ইউজ করি ভাই, মেথড অফ কন্ট্রাডিকশন। এক এক ফাংশন প্রমাণ করার জন্য আমরা কি ব্যবহার করি, মেথড অফ কন্ট্রাডিকশন। কি ব্যবহার করি বলো, মেথড অফ কন্ট্রাডিকশন। এই মেথডটা আমরা ইউজ করি এক এক ফাংশন বের করার জন্য, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, আমরা এক এক ফাংশনটা কিভাবে বের করবো সেটা আমরা দেখি। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে f of x ইকুয়াল কি 2x plus 3, ধরো তোমার কাছে এই ফাংশনটা আছে, তোমাকে প্রশ্ন বলছে এই ফাংশনটা এক এক ফাংশন কিনা সেটা আইডেন্টিফাই করো, মানে প্রমাণ করো না, মানে এই ফাংশনটা এক এক ফাংশন কিনা যাচাই করো, তোমাকে ধরো এই প্রশ্নটা বলছে, তাহলে তুমি কিভাবে করবা? প্রথমে তোমাকে একটা লাইন লিখতে হবে, বাংলা লাইন লিখতে হবে, লিখবা f of x ইকুয়াল টু 2x plus 3, এক এক ফাংশন হবে যদি f of a ইকুয়াল f of b এর জন্য a ইকুয়াল b হয়। এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা কি তোমরা আসলে বুঝছো? সবাই তো গাধার মতো মুখস্থ করে এই লাইনটা লিখে দিয়ে আসো পরীক্ষার প্রশ্নে। এই লাইনটা কি তুমি অ্যাকচুয়ালি বুঝছো কিনা, কেন এই লাইনটা দিছে, কেন এটার জন্য এক এক ফাংশন হবে, সেটা তুমি বুঝছো কিনা আমাকে একটু বলো তো। তুমি বুঝছো কিনা এই লাইনটা তুমি লিখছি, বুঝছো? অনেকে বুঝে আবার অনেকে বুঝে না, অনেকে বুঝে গেছো আবার অনেকে বুঝছো না। গাধার মতো মুখস্থ করে লাইন পরীক্ষার মধ্যে লিখে দিয়ে আসবে। গাধার মতো মুখস্থ করলে কি ম্যাথ মজা লাগবে? এজন্যই তো ম্যাথ ভালো লাগে না, এজন্যই তো তোমাদের ম্যাথটা ভালো লাগে না, রাইট? এখন দেখো এই লাইনটা থেকে কি বুঝেছি, f of x ইকুয়াল টু এক এক ফাংশন হবে যদি f of a এবং f of b এর জন্য a ইকুয়াল টু b। আচ্ছা বলো তো এখানে a এবং b কি, a এবং b হচ্ছে কি এই ফাংশনটার একটা ডোমেন, দুইটা ডোমেন আর কি। a হচ্ছে এই ফাংশনটার একটা ডোমেন, b হচ্ছে এই ফাংশনটার আরেকটা ডোমেন। কেন দেখো তো x এর জায়গায় a বসাইছি, f of x এর জায়গায় a বসাইছি। আচ্ছা f of a এর জন্য আমরা একটা ভ্যালু পাবো, কি 2a plus 3, এটা আমরা পাবো না, x এর জায়গায় 3 বসে দিলে 2a plus 3। আবার f of b এর জন্য আমরা একটা ভ্যালু পাবো, f of b is equal to 2b plus 3। আচ্ছা দেখো a একটা ডোমেন, b একটা ডোমেন, দুইটার জন্য আমরা দুইটা
রেঞ্জ পাইতেছি, দুইটা রেঞ্জ পাইতেছি, মানে দুইটা ওয়ার ভ্যালু পাইতেছি, দুটো হচ্ছে কি ওয়ার ভ্যালু। তাহলে আমাদের এক এক ফাংশনের শর্ত কি আমি বলছিলাম, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর আরেকটা ভ্যালু পাবো। এখানে দেখছো এক্স এর এর জন্য এক্স এর ভ্যালু যখন এ, তখন আমরা পাইতেছি এটা কি ওয়াই পেলাম, ধরো ওয়াই ধরে নাও, ধরে নিলাম আমরা ওয়াই পেলাম। আবার এক্স এর ভ্যালু যখন আমরা বি বসে দিছি, আরেকটা ভ্যালু ওটার একটা ভ্যালু বি বসে দিছি, তখন আমরা ওয়াই পেলাম। তাহলে দেখো তো এখানে কি হয়ে গেল, দেখো তো এখানে কি হয়ে গেল, এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া গেছে। এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর কি পাওয়া গেছে, একটা মান পাওয়া গেছে। তাহলে কি এটা এক এক ফাংশন হবে? হবে না। এক এক ফাংশন এটা কখন হবে, যখন এ এবং বি সেম হবে, এ আর বি যখন সমান হবে, তখনই তো এই দুটো এক এক ফাংশন, এটা এক এক ফাংশন হবে। কেন? এর মান যদি তুমি 1 দাও এবং বি এর মান যদি 1 দাও, তাহলে তো তোমার 1 এর জন্য ধরো তুমি 1ই পেলা, আবার 1 এর জন্য 1ই পেলা, তাহলে দেখো তো এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাইছো, 1 আর 1 তো সেমই, রাইট? কিন্তু যদি তোমার এটা 1 হয় আর এটা -1 হয়, দুইটার জন্য তুমি 1 পাইছো, দুইটার জন্য তুমি 1 পাইছো। এর মান যদি 1 হয় আর ওয়াই এর মান যদি বি এর মান যদি -1 হয়, তাহলে দুইটার জন্য তুমি 1 পাইছো। তাহলে দেখো তো কি হইছে, এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া গেছে। এটা কি ফাংশন হবে? হবে না। তাহলে আমাদের এ এবং বি দুটো কি হতে হবে, সেম হতে হবে, এ এবং বি দুটো কি হতে হবে, সেম হতে হবে। এটাই আমরা লিখছি f of x = 2x + 3 এক ফাংশন হবে যদি f of a = f of b এর জন্য a = b হয়, a = b। আচ্ছা বুঝছো তো? বুঝলাম না ব্যাপারটা? বুঝলে তো হইছে, আর কি লাগে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রমাণ করি। প্রথমে তুমি লিখবে f of a এর মানটা বের করবা। f of a এর মান কি হবে, 2a + 3, 2a + 3। আবার f of b এর মান কি বের করবা, f of b এর মান কি বলতো, f of b এর মান হবে 2b + 3, 2b + 3। এখন আমাদের শর্ত কি ছিল ভাই, f of a = f of b এর জন্য a = b আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেখো অতএব f of a = কি f of b। তাহলে f of a এর ভ্যালু কি ভাই, f of a এর ভ্যালু পাইছি 2a + 3, 2a + 3। f of b এর ভ্যালু কি 2b + 3, 2b + 3। এখান থেকে 3 এর 3 বাদ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি আমরা পাইতেছি 2a = 2b। এখান থেকে আমরা পাইতেছি কি a = b। অর্থাৎ দেখো তো আমরা কি হইছে, আমাদের f of a = f of b এর জন্য আমরা কি পেয়েছি, a = b পেয়েছি। তাহলে আমাদের ফাংশনটা কি হবে, এক এক ফাংশন হবে। তাহলে অতএব আমাদের ফাংশনটি কি এক এক ফাংশন, অতএব আমাদের ফাংশনটি কি এক এক ফাংশন। বুঝছি আমরা? বুঝছো? হ্যাঁ, এই বুঝছো? ওকে, আশা করি তোমরা বুঝছো। দেখি তো লেখাটা ক্লিয়ার নি, মোটামুটি বোঝা যায়। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেই, আরেকটা ম্যাথ দিয়ে আমরা দেখি। গাদার মতো মুখস্থ করবা না, ঠিক আছে? ম্যাথ ভুলেও মুখস্থ করা যাবে না, ম্যাথ আমাদের বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। না বুঝলে তুমি যত টিচার পারো সব টিচারকে জিজ্ঞেস করে যেমনি পারো বুঝে নিবা। বুঝে ম্যাথ করলে হাজার হাজার ম্যাথ করতে পারবা, না বুঝে একটা মুখস্থ করলে ওইটা ছাড়া আরেকটা পারবা না। ধরো তোমাদের আরেকটা ফাংশন দেওয়া আছে, ধরো f of x, f of x ইকুয়াল দেওয়া আছে ধরো তোমার x²। এই ফাংশনটাকে কিনে তোমাকে যাচাই করতে বলছে, আমরা দেখেই বুঝে গেছি এটা একটা স্কয়ার ফাংশন। এটা কি হবে, এক এক ফাংশন হবে? হবে না। এটা কি হবে না, এক এক ফাংশন হবে না। তো এখন আমাদের কি করতে হবে, বাংলা কথাটা লিখতে হবে। যদি তুমি বুঝছো তো বাংলা কথাটা, আশা করি আমি তো বুঝাই দিছি, রাইট? আমি তো বুঝাই দিছি বাংলা কথাটা, তাহলে বাংলা কথাটা আশা করি বুঝছো। তাহলে দেখো f of x = x², এটা এক এক ফাংশন হওয়ার শর্ত কি, f of x = x²। এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, কেবল যদি তারা কি বোঝায়, এই শর্তটা ছাড়া অন্য কোনো শর্ত প্রযোজ্য হবে না, মানে এই শর্তটা হতেই হবে একদম, না হলে কোনো কথা নেই। হবে যদি f of a = f of b এর জন্য a = b হয়। এই বাংলা কথাটা লিখে নিবে সবসময়, ওকে? তাহলে f of a আর f of b বের করতে হবে। তাহলে f of a কি হবে বলো তো, f of a হবে x² মানে কি হবে, a² হয়ে যাবে। x এর জায়গায় আমরা কি বসেছি, a বসাইছি। তাহলে f of b কি হবে, f of b হবে আমাদের b²। তাহলে আমাদের শর্ত কি ভাই, শর্ত হচ্ছে আমাদের f of a = f of b, f of a = আমাদের কি f of b। তাহলে f of a মানে কি a² আর f of b মানে কি b²। তাহলে দেখো a² এর পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে স্কয়ার আছে, স্কয়ার যদি ওই পাশে গিয়ে রুট হয়ে যায়, তাহলে আগে কি বসে, প্লাস মাইনাস √b² বসবে। আগে কি বসতে হবে, একটা প্লাস মাইনাস বসাতে হবে, রাইট? স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুটের আগে কি বসে, একটা প্লাস মাইনাস বসে। তাহলে দেখো এই রুটের স্কয়ারে কাটা গেলে a = কি পেয়েছি আমরা, প্লাস মাইনাস b পেয়েছি। অর্থাৎ a এর একটার জন্য আমরা b পেয়েছি, আবার এর জন্য আমরা মাইনাস b পেয়েছি, এর জন্য আমরা b পেয়েছি, আবার মাইনাস b পেয়েছি। ওকে, তাহলে এটা কি ফাংশন হবে, a = কি আমরা b পেয়েছি, a = কি আমরা b পেয়েছি বলো, a = তো আমরা b পাইনি, a = আমরা প্লাস মাইনাস b পেয়েছি। অর্থাৎ a = একবার প্লাস b, a = একবার মাইনাস b। তাহলে দুইটা এসে পড়ছে, দুইটা এসে পড়ছে। x এর একাধিক মানের জন্য y এর দুইটা মান এসে পড়ছে, সরি x এর একটা মানের জন্য y এর দুইটা মান এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা এক এক ফাংশন হবে, হবে না। অতএব এক এক ফাংশন হবে না, এক এক ফাংশন হবে না। ঠিক আছে, নরমালি এই ম্যাথটাই আসে যদি এক এক ফাংশন না হয়ে থাকে।
নর্মালি তোমাকে যে ফাংশনগুলো দিবে সেই ফাংশনগুলো এক এক ফাংশনই হবে। আমি যে তিনটা ফাংশন দেখাইলাম এই তিনটা ফাংশন বাদে তোমাদের এক্সামে যদি এক এক ফাংশন না হয় তাহলে আসবে কোনটা স্কোয়ার, এই স্কোয়ার ফাংশনের মধ্যেই আসবে। মডুলাস আর ত্রিকোণমিতিক ফাংশন সাধারণত আসে না, বুঝছো? তাহলে এক এক ফাংশন ক্লিয়ার, পারবা? পারবা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা বিপরীত ফাংশন কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিভাবে বিপরীত ফাংশন বের করতে হবে সেটা আমরা দেখবো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।